এবার উৎসবকে কেন্দ্র করে প্রায় ১ লাখ কোটি টাকার অর্থনীতির বাজার তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। এর মাঝে শুধু কোরবানির পশুকে ঘিরেই ৮০ থেকে ৮৫% বলে দাবি বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি। দিন দিন এই অর্থনীতি বাড়াতে হলে প্রান্তিক খামারিদের নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যে উৎসবকে কেন্দ্র করে চাঙা হয়ে ওঠে অর্থনীতি, যার বড় অংশ পশু কোরবানির সাথে সংযুক্ত। পশু উৎপাদন, বেচাকেনা, বহন, কোরবানি এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থায় গড়ে ওঠে বৃহৎ অর্থনৈতিক বাজার। এবছর ১,৭,০০,০০০ চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য ছিল ১,৩০,০০,০০০ পশু, যার মধ্যে গরু ৫৫ লাখের বেশি, বাকিটা ছাগল ও অন্যান্য। কোরবানিদের পশু বেচাকেনা হয়েছে আনুমানিক ৬৫ থেকে ৭০,০০০ কোটি টাকার। এর সঙ্গে পশু পরিবহন, খাদ্য, কসাই ও আনুষঙ্গিক খরচ ৫,০০০ কোটি টাকা, কাঁচা চামড়া, লবণ ও শ্রমিকের মজুরি ১,০০০ কোটি টাকা, পেঁয়াজ, রসুন ও মশলার বাজার ৮,০০০ কোটি টাকার, ফ্রিজ, ইলেকট্রনিক্স পণ্য, পোশাক, পর্যটন ও যাতায়াত খরচ ১০,০০০ কোটি। তবে এসবের ভিড়ে পোশাক ও বাহারি পণ্য কেনাকাটার বাজারে ছিল ভাটা। পোশাকের বাজার বলি বা কসমেটিক্স থেকে শুরু করে যে বাহারি পোশাক পণ্য যেটাকে বলি, সেটার বাজারও ছিল প্রায় ৪ থেকে ৪,৫০০ কোটি টাকার। এবার কিন্তু সেটা 1/4 নেমে এসছে। অর্থাৎ আমাদের বহু দোকানে আমরা কর্মচারীদের বেতন দিতে পারি। দীর্ঘ সময় মূল্যস্ফীতি থাকার কারণে মানুষের আয় রোজগার কমেছে, এবং এটা তো সরকার নিজেও স্বীকার করছেন যে আসলে মানুষের মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো এখানে বাজেটটা কাটেল করে ওনারা গরুতে বা পশুতে চলে গেছে। পারচেস কখন করে? যখন তার সক্ষমতা বাড়ে। সক্ষমতা যত কমবে তত পারচেস ক্যাপাসিটি কমে যাবে। তো আমাদের আসলে ওরকম একটা অবস্থা। এটাও আমাদের প্রায় ১-১.৫ বছর যাবতই শুরু হয়েছে যে আমাদের দোকানে যেই পরিমাণ বেচাকিনি আগে হতো সেই পরিমাণ বেচাকিনি কিন্তু একদমই নাই। এই বছর আমার কাছে মনে হচ্ছে প্রায় ৬৬-৬৭ হাজার কোটি টাকার গরু ছাগল বেচাকিনি হয়েছে। গত বছর থেকে এই বছর প্রায় ৬ থেকে ৬.৫ লক্ষ গবাদি পশু বেশি কোরবানি হয়েছে। যেমন এখন যারা হয়তো একটা গরু কিনছেন, দুজনে ভাগে কোরবানি দিচ্ছেন, গরুর দামটা যদি আরেকটু কম হয়, তাহলে দেখা যাচ্ছে দুইজন দুইটা গরু কিনবেন। তো এই ব্যাপারগুলো যদি আমরা নোটিস করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, এবং আমরা যদি এই জায়গায় কাজ করতে পারি যে গরুর দামটা যদি আরও কমানো সম্ভব হয়, পাশাপাশি মাংসের দামটা যদি আরও কমানো সম্ভব হয়, আমার কাছে মনে হয় কনজাম্পশন আরও হিউজ বাড়বে। তবে অর্থনীতিবিদরা বলছেন এই অর্থনৈতিক বাজার আরও বাড়ানো সম্ভব। এজন্য প্রয়োজন প্রান্তিক পর্যায়ে সরকারি নীতি সহায়তা। এটা আরও বাড়ানোর সুযোগ আছে। যেমন গবাদি পশুর যে খাবারের দাম, সেই দামগুলো কিন্তু অনেক সময় অনেক বেশি থাকে। তো এটার দামটা যদি একটু সীমিত পর্যায়ে রাখা যায়, কিছু পলিসি সাপোর্ট যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই এই আকারটা আর একটু বড় করা যায়। কোরবানির গরুর উৎপাদন মূলত গ্রাম কেন্দ্রিক, ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরকারকে আরও যত্নশীল হওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।